চুরি হয়ে যাওয়া যে কোনো মোবাইল ফোন উদ্ধার করতে বা খোঁজার জন্য যে কোনো বাড়িতে ওয়ারেন্ট ছাড়া তল্লাশি চালানোর ক্ষমতা পেতে যাচ্ছে যুক্তরাজ্যের পুলিশ। সেফার স্ট্রিট মিশনের অংশ হিসাবে বলা হচ্ছে যে ক্রাইম অ্যান্ড পুলিশিং বিল নামে নতুন আইন প্রস্তাব করা হয়েছে, যে প্রস্তাবে ফোন ব্যাগ ছিনতাই, দোকানে চুরি, অসামাজিক আচরণ রোধে এই আইনটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই পুলিশের কাজেও গতি পাবে। যে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি ইবেন কোফার বলেন, বিল অনুযায়ী ইলেকট্রনিক ট্র্যাকিং এর মাধ্যমে চুরি যাওয়া মোবাইল, ল্যাপটপ বা বাইকের অবস্থান শনাক্ত হলে পুলিশ তা উদ্ধারে দ্রুত বাড়িতে ঢুকতে পারবে। কারণ বিবিসিকে কোফার বলেন, অনেক ভিকটিম তাদের ডিভাইসের লোকেশন ট্র্যাক করেও পুলিশ দ্রুত পদক্ষেপ নিতে পারত না, কারণ তখন ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে ঢোকার সুযোগ ছিল না। এই আইনটা যদি আপনার প্রয়োগ হয় এবং এই আইনটা যদি আপনার সংসদে যদি প্রস্তাব করা হয়, যে সেটা যদি অ্যাকসেপ্ট করা হয় এবং এটার কারণে পুলিশ দ্রুত যে কোনো বাড়িতে ঢুকতে পারবে, যে চুরি হওয়া মোবাইল বা এই ল্যাপটপ এগুলো উদ্ধার করতেই তারা তল্লাশি চালাতে পারবে এবং সেখানে অনেক সময় ট্র্যাকিং এর মাধ্যমে যে তল্লাশি চালানো হয় তারা খুব দ্রুত তারা সেটা উদ্ধার করতে পারবে এবং এটা কার্যকরী পদক্ষেপ বলে মনে করেন ইবেন কুফার। এবং তিনি বলেন, এছাড়া দোকানে চুরির ক্ষেত্রে 200 পাউন্ডের নিচের মামলাগুলোকে সামারি অফেন্স দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ছোট অপরাধও তদন্তের আওতায় আসে। আগে তো 200 পাউন্ডের নিচে যেগুলো হতো সেগুলো কিন্তু তদন্ত হতো না। এখন বলা হচ্ছে যে সেগুলোকে কি যে সামারি অফেন্স হিসেবে তারা না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা বলা হচ্ছে এখন থেকে সেগুলোর কি করা হবে, সেই মামলাগুলো তারা তদন্তের আওতায় আনবে, যাতে চুরির কি করা যায়, রোধ করা যায়। নতুন বিলে এসবুসের আদলে যে রিসেপ্ট অর্ডার চালু করা হবে, যার মাধ্যমে আদালত অসামাজিক আচরণ রোধে জড়িত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ বা কাউন্সিলের বাধ্য করতে পারবে। এছাড়া দোকান কর্মীর উপর হামলা এবং স্পাইকিং, যেটা বলা হয় ড্রাগ মিশিয়ে অজ্ঞান করা, এবং স্ট্রাইকারদের বিরুদ্ধে প্রতিরোধমূলক আদেশ এবং অনলাইনে বড় চুরি বিক্রি রোধে কঠোর নিয়ম যোগ করা হয়েছে। বেসিক্যালি এই আপনার যে আইনটা করা হচ্ছে সেখানে। তবে রেস্টুরেন্ট এবং রিটেল অ্যাসোসিয়েশন চালকদের সুরক্ষা না দেওয়ায় তারা সমালোচনা করেছেন। পাশাপাশি পুলিশ বাজেট ও কারাগারে জায়গা সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এদিকে হোম সেক্রেটারি ইবেন কুপার বলেন, 2029 সালের মধ্যে 13,000 অতিরিক্ত নেইবারহুড অফিসার নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি প্রায় 200 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হবে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য। তাহলে এখন থেকে বোঝা যাচ্ছে যে কারো যদি মোবাইল ফোন হারিয়ে যায় সেটা উদ্ধার করার জন্য আপনার ওয়ারেন্ট লাগবে না, ওয়ারেন্ট ছাড়াই যে কোনো বাড়িতে তারা তল্লাশি করতে পারবে। কারণ তারা যখন ট্র্যাকিং এর মাধ্যমে তারা ফাইন্ড আউট করতে পারে যে তারা কোন বাড়িতে এটা তার মোবাইলটা রয়েছে বা ল্যাপটপটা রয়েছে, সেটা তারা এখানে ট্র্যাকিং এর মাধ্যমে তারা যে চুরি হওয়া মোবাইল ফোন, ল্যাপটপ, বাইকের অবস্থান কিন্তু শনাক্ত করতে পারে এবং সেই শনাক্ত করলেই তারা দ্রুত ওখানে বাড়িতে ঢুকতে পারবে এবং তারা উদ্ধার করতে পারবে। হেফাজুল করিম রকিব, NL24।